আজকেই ৪ঠা মে, বহু প্রতীক্ষিত সেই দিন, যার জন্য প্রত্যেকেই অপেক্ষা করেছিল যে শেষমেশ বাংলায় কার জয় হয়, বাংলার মসনদে কে বসে। এবং ঠিক আজকে দিনের শেষে শেষ হাসিটা কে হাসবে সেটারই অপেক্ষা। তবে এই মুহূর্তে প্রতিবেদনটা করছি তার একটাই কারণ, এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার যে বাংলায় তৃণমূল বনাম বিজেপি একেবারে মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনো পর্যন্ত প্রাথমিক গণনার পর, অর্থাৎ প্রথম রাউন্ড গণনার পর যে তথ্য উঠে আসছে, আমি জানি সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা বিভিন্ন লিড দেখছেন, কোথাও তৃণমূল এগিয়ে, কোথাও বিজেপি এগিয়ে। তবে এই মুহূর্তে প্রতিবেদনটা করার কারণ একেবারে আপনাদের কাছে পরিষ্কার করে দেওয়া যে কোন আসন থেকে কে এগিয়ে রয়েছে এবং কার কতটা সমস্যা হতে পারে আগামীতে, তার জন্য এই প্রতিবেদনটা করা। প্রথমে আপনাদের বলে রাখি, এই এখনো পর্যন্ত যে আসন সংখ্যা দেখা যাচ্ছে, আমি যে মুহূর্তে প্রতিবেদনটা করছি এখনো পর্যন্ত ৬২টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং ৭১টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে সিপিএম অর্থাৎ বামেরা এখনো খাতা খুলতে পারেনি, কিন্তু কংগ্রেস ২টো সিট পেয়েছে। এখনো পর্যন্ত প্রাথমিক গণনার পর এই তথ্যগুলো উঠে আসছে যে সিটগুলোতে তৃণমূল এগিয়ে রয়েছে: জয়নগর, বারুইপুর পূর্ব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, চোপড়া, শামশেরগঞ্জ, আমতা, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর, বাগনান, ডোমজুর, চাচল, সুজাপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, নৈহাটি, কাকদ্বীপ, কসবা, মধ্য হাওড়া, ক্যানিং পশ্চিম, এই সমস্ত জায়গায় কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। আবার অন্যদিকে যদি বিজেপিরটা দেখি, বিজেপি কিন্তু নোয়াপাড়া, ভাটপাড়া, আলিপুরদুয়ার, ফালাকাটা, অর্থাৎ যে সিটগুলোতে বিজেপির অলরেডি কিন্তু ভালো করার আশঙ্কা ছিল, অর্থাৎ আলিপুরদুয়ারের মতো জায়গাগুলো, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। কৃষ্ণনগর উত্তর, শান্তিপুরেও বিজেপি এগিয়ে, হবিবপুর, মানিকচক, ইংরেজ বাজার, গাজল, মালদাতেও কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড রয়েছে, বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। অন্যদিকে হাওড়া উত্তর, কুশমুন্ডি, এমনকি রাসবিহারীতেও স্বপন দাশগুপ্ত এই মুহূর্ত পর্যন্ত এগিয়ে রয়েছেন। ক্যানিং পশ্চিমে বিজেপি এগিয়ে রয়েছে। এবং কংগ্রেসের যে দুটো সিটের কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত, মোথাবাড়ি এবং মালতিপুর, এই দুটো জায়গায় কিন্তু কংগ্রেস খাতা খুলতে পেরেছে এখনো পর্যন্ত, তাই দেখা যাচ্ছে প্রথম রাউন্ড গণনার পর। যদিও এখন থেকেই ভোটিং ট্রেন্ডটা কোন দিকে যায় সেটা বলে দেওয়া সম্ভব নয়। একেবারে আশঙ্কা করা হচ্ছে যে বেলা ১টা পর্যন্ত একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে কে কতটা জলে রয়েছে, অর্থাৎ কে কতটা এগিয়ে তা বেলা ১টা পর্যন্ত একেবারেই পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে যদি এই যে এখনো পর্যন্ত যে সিটগুলো আপনাদের বললাম যে কোথায় কংগ্রেস, কোথায় বিজেপি এগিয়ে, কোথায় তৃণমূল এগিয়ে, সেটাকে যদি ভাগাভাগি করি, তাহলে সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের যে ৬টা আসন রয়েছে তার মধ্যে কিন্তু ৪টেতে বিজেপি এগিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে। কুমারগঞ্জ, যেটা প্রথমে আপনাদের বললাম, হরিরামপুরে এগিয়ে রয়েছে তৃণমূল। এছাড়াও হচ্ছে যে বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডিতে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়াও যে অন্যান্য সিটগুলো যদি ক্যানিং পশ্চিমে, প্রথমে আপনাদের বললাম যে ক্যানিং পশ্চিমে তৃণমূলের পরেশরাম দাস তিনি এগিয়ে রয়েছেন। এবার চলে আসি কোচবিহার। কোচবিহারে বিজেপির একেবারেই ভালো ফল করার সম্ভাবনা ছিল, সেই মোতাবেক কিন্তু এখনো কোচবিহারে নিশীথ প্রামাণিক এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত সেখানকার যে মাথা ভাঙা, সেখানকারই আপডেট উঠে আসছে। অন্যদিকে খড়গপুরে চলে আসি, খড়গপুরের ক্ষেত্রে কিন্তু বিজেপির যে দিলীপ ঘোষ তিনি এগিয়ে রয়েছেন, সেখানে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং সেখান থেকে পরিষ্কার কিন্তু বিজেপির ক্যাম্পে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি দেখা যাচ্ছে, এবং দিলীপ ঘোষ এখনো পর্যন্ত খড়গপুর থেকে ভালো লিডে এগিয়ে রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দুটো সিট, একদিকে যখন ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এখনো পর্যন্ত বোঝা মুশকিল কি হতে চলেছে। অন্যদিকে কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পবিত্র করের থেকে ৩,০০০ ভোটে কিন্তু এখনো পর্যন্ত শেষ আপডেট পর্যন্ত এগিয়ে রয়েছেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেছেনও। অন্যদিকে আরো যদি দেখা যায়, একেবারে গণনার ক্ষেত্রে যেমনটা প্রথমেই বললাম যে মানিকতলায় কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তাপস রায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে বেহালা পশ্চিম নিয়ে একাধিক আশঙ্কা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রত্ন চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনি সেখানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে যদি এখনো পর্যন্ত ভোটিং ট্রেন্ড থেকে আরো যে বিষয়গুলো উঠে আসছে, রাসবিহারীতে এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত এবং কসবায় যেহেতু তৃণমূলের একটা স্ট্রং হোল্ড ছিল আগেও এবং এবছরও এখনো পর্যন্ত যে আপডেট দেখা যাচ্ছে, কসবাতে জাভেদ খান এগিয়ে রয়েছে। অর্থাৎ সকাল থেকে ভোটিং ট্রেন্ড এখনো পর্যন্ত প্রথম রাউন্ড গণনার পর এটাই। কিন্তু এখন দেখার বিষয় সত্যি সত্যি বেলা ১টা পর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকে কিনা। এই যে টুইটটা আপনারা দেখছেন, গতকাল মধ্যরাতে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পোস্ট করেছেন। এতগুলো নির্বাচন আমরা দেখেছি, কখনো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা ভয় পেতে দেখেছেন যাকে মধ্যরাতে এইভাবে টুইট করতে হয়, পোস্ট করতে হয়? পরিষ্কার লিখছেন তিনি, সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন। এমনকি তিনি যে নিজে জেগে আছেন সেই কথাটা ওই টুইটের মধ্যে তিনি লিখেছেন। কোনো বছর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যরাতে জেগে থেকে এতটা ভয় পেতে এই ধরনের পোস্ট করতে আগে আমরা কখনো দেখিনি। তাহলে কি ধরে নিতে হবে যে এবারের ভোটিং ট্রেন্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন? এবারে যে মানুষ এগিয়ে এসে সাইলেন্ট ভোট হয়েছে সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে?
যার জন্য তিনি ভয় পাচ্ছেন এবং মধ্যরাতে এই ধরনের টুইট তাকে করতে তিনি বাধ্য হচ্ছেন। এখন দেখার বিষয় বেলা 1টা পর্যন্ত কি হয়, সত্যি সত্যি ভোটিং ট্রেন্ডটা পরিষ্কার হয় কিনা, সেটা তো সময় সাপেক্ষ বিষয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু ভয়ে রয়েছে এবারে 26-এ নির্বাচনে হারার ভয়। মানুষ যে এগিয়ে এসে ভোট দিয়েছে এবং ভোট দিতে উৎসুক, তার সবচেয়ে বড় উদাহরণ ফলতা। ফলতার গ্রামবাসী, সাধারণ মহিলারা যেভাবে এগিয়ে এসে বলেছেন যে আমরা ভোট দিতে পারিনি, অন্যায়ভাবে ভোট নেওয়া হয়েছে, ভোট চুরি হয়েছে, এইটা বলার সৎসাহস পশ্চিমবঙ্গবাসীর একটা সময় ছিল না, যা 2026-এ দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসীর আছে। এখন দেখার বিষয় 26-এর শেষ হাসিটা কে হাসে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।